ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের আতিফ আসলাম, মানে পাকিস্তানের অনেক বড় একটা সিঙ্গার। আমরা সবাই চিনি তাকে, আর আপনারা যারা দেখছেন তারাও সবাই চেনেন। আর আতিফ আসলাম এমন একজন গায়ক, যে গায়কটা ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। হ্যাঁ, আর তারপরে যে নামটা আমি নেব, তাকে প্রত্যেকটা মানুষই ভালোবাসে। মানে অরিজিৎ সিং। তাকে ঘৃণা করার মতো কিছুই নাই, কারণ কারণ অনেক কারণ আছে, যে কারণ নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আগে ভিডিওটি দেখব, তারপরে এটার ক্যাপশনটা অনেক সুন্দর, কারণ লিখছে এইভাবে যে আতিফ আসলাম ভার্সেস অরিজিৎ সিং কে সেরা। ইংলিশের ক্যাপশনটা অনেক সুন্দর, আতিফ আসলাম ভার্সেস অরিজিৎ সিং, হু ইজ বেস্ট, ব্যাটেল অফ ভয়েস। আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্যাপশনটা অনেক সুন্দর দেওয়াই আছে, তো আমরা দেখে নিই আগে ব্যাটেল অফ ভয়েসটা, তারপরে এটা নিয়ে কথা বলবো। আর ভিডিওর মিড টাইমে আমরা কথা বলবো, সমস্যা নাই। তবে আজকের এপিসোডটা অনেক সুন্দর, অনেক দুর্দান্ত হতে যাচ্ছে, এটা বলাই যায়। ঠিক আছে, তো আমরা ভিডিও শুরু করি, তারপরে দেখছি। कभी तो पास मेरे आओ, कभी तो नजरें मुझसे मिलाओ, इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম এবং ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ অরিজিৎ সিং সিং এর গানের লড়াইয়ে দারুণ জনপ্রিয় কিছু গান শুনবো। मैं तेरा बॉयफ्रेंड, तू मेरी गर्लफ्रेंड, ओ मैं कहंदी ना 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 ना, तेरे लिए जो मैं दीवाना बनके तेरे लिए। এবং দেখার চেষ্টা করব এই দুই গায়কের মধ্যে কে সেরা। এছাড়া ভিডিওর শেষে আপনারা বলবেন কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো অবশ্যই। লেগেছে। চলুন শুরু করা যাক। অরিজিৎ সিং বলিউডের এমন একজন গায়ক যিনি 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 7 ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে আতিফ আসলামও কোনো অংশে কম জনপ্রিয় নন। একসময় বলিউডের সিনেমা কেন্দ্রিক বেশিরভাগ হিট গানই ছিল তার দখলেই। যাই হোক, আমরা তাদের গাওয়া প্রথম গান দিয়েই শুরু করি। অরিজিৎ সিং এর প্রথম গান ফির মোহাব্বত। संभल जा जरा, এটি ছিল ইমরান হাশমি ও জ্যাকলিনের মার্ডার 2 সিনেমার একটি গান। फिर मोहब्बत অনেক রোমান্টিক গান। करने चला है तू। যেটি রিলিজ হয়েছিল 29 আগস্ট 2012 সালে। অন্যদিকে বলিউডে আতিফ আসলামের প্রথম গান ও লামহে। वो लम्हे, वो बातें, कोई वो भीगी भीगी याद। দুটারই কমন ফ্যাক্টর ইমরান হাশমি। এটি ছিল ইমরান হাশমির 2005 সালে মুক্তিপ্রাপ্ত জেহের সিনেমার গান। ना मैं जानूं ना तू जाने, कहीं से ये खिजा आई, गमों की धूप सा। বলা যায় এই দুই গায়ক তাদের প্রথম গান দিয়েই শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলেছিলেন। রাইট। यही रुक जा जरा, कहाँ से ये हवा आई, घटाए खाली এবার চলুন আতিফ আসলামের তেরে লিয়ে গানটি শোনা যাক। ওয়াও, लिए, जो मुझ दीवाना बनके तेरे लिए। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা গানগুলোর মধ্যে একটি। প্রিন্স মুভি। आवाज तू आ मेरे, धीरे से छू जाओ। যেখানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। वादा है मेरा मैं हूँ तेरे लिए, होना कभी तू जुदा। অন্যদিকে আতিফ আসলামের মতোই যদি অরিজিতের একটি লাউড ও এনার্জেটিক গান শুনতে চাই, তাহলে ম্যায় তেরা বয়ফ্রেন্ড গানটির কথা আসবেই আসবে। है दुनिया को खुद से अलग करके, रख लूंगा तुझको मैं हक करके, आओ मैं तेरा बॉयफ्रेंड, तू मेरी गर्लफ्रेंड, ओ मैं कहंदी ना 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 ना, उठते जाओ मेरी। 2017 सालेর দিকে গানটি রিলিজ হওয়ার পর অনেকেই এটি প্রকাশ্যে শুনতে একটু লজ্জা পেলেও গোপনে প্রায় সবারই ফেভারিট হয়ে উঠেছিল এই গানটি। नीले नीले अखियों में दिल वाला खजरा, मैंने इनवाइट कर दा तेरे कोल की। রাবতা মুভির এই গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন নেহা কক্কর এবং মিট ব্রোস। चला जाएगा तू मुझे तंग करके, डिच वाली बातें मेरे संग करके, तू मेरा बॉयफ्रेंड मैं तेरी गर्लफ्रेंड, अब न करूंगी ना 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 ना। उठते जाओ मेरी गल तू सुन ले, ओ मैं कहंदी ना 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 ना। তো এখানে কার গান বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। কিন্তু এর কমেন্টে না, আমরা এখনই জানাই দিচ্ছি। আচ্ছা, তু মেরি গার্লফ্রেন্ড মে তেরা বয়ফ্রেন্ড, ও মেনু কেন্দু না 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 না, এটা ভালো লাগছে নাকি তেরে লিয়ে দুইটাই ভালো লেগেছে।
আচ্ছা, একটা না একটা তো চয়েস করতে হবে, ওর কাছে দুটাই ভালো লাগছে আর দুটাই অনেক সুন্দর গান, কিন্তু আমার কাছে এই দুইটা গানের মধ্যে ভালো লাগছে হচ্ছে তেরে লিয়ে ঝুম দিওয়ানা বানকে তেরে লিয়ে, এটা বেশি ভালো লাগছে। আচ্ছা, পরেরটাতে চলে যাই। এরপর রয়েছে আতিফ আসলামের আইকনিক গান আধাত। जुदा के भी तू मुझ में कहीं बाकी है वैसे जिंदा हूँ मैं जिंदगी बिन तेरे আতিফের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সফল গান এটি। अब तो आदत सी है मुझको ऐसे जीने 2005 সালের কালিয়ুগ সিনেমার এই গানটি আজও শ্রোতাদের কাছে ততটাই প্রিয় যতটা ছিল মুক্তির সময়ে। साथ मेरे है तू हर पल शब के अंधेरे दिल से धड़कन भुला देना आसान नहीं বিপরীতে অরিজিতের রয়েছে মারিজে ই ইশক এই গানটি। तलब है तू है नशा गुलाम है दिल ये तेरा मरीज है इश्क हूँ मैं कर दे दवा এই গানটি শুনলেই বোঝা যায় অরিজিৎ যেন তার হৃদয়ের গভীর থেকে প্রতিটি লাইন গেয়েছেন। हाथ रख दे तू दिल पे जरा ओ জিদ সিনেমার এই জনপ্রিয় গানটির ইউটিউবে বর্তমানে 150 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। तुझे मेरे रब ने मिलाया मैंने तुझे अपना बनाया ओ हाथ रख दे तू दिल पे जरा তারপর আমরা শুনবো আতিফ আসলামের তেরি ইয়াদ গানটি। कभी तो पास मेरे आओ कभी तो नजरे मुझसे मिलाओ সত্যি বলতে আমি আতিফ আসলামের ফ্যান হয়েছিলাম এই গান শুনেই। मैं तेरा दीवाना हूँ मेरी जान पल के यूं न झुकाना मेरी जान मुझसे दूर न जाना যদিও এই গানটি আতিফ আসলামের মৌলিক গান নয়, এটি ছিল তার কভার করা একটি সং। तू ही मेरा दिल है तू ही मेरी जान तेरे बिन दिल लगी है अधूरी तेरे बिन आशिकी है अधूरी অন্যদিকে অরিজিৎ সিং এর কণ্ঠে শুনবো আপনা বানালে এই গানটি। सवेरों का मेरे तू सूरज लागे तू मेरा 2022 सालेর ভেদিয়া মুভির এই রোমান্টিক গানটির জন্য অরিজিৎ পেয়েছিলেন দারুণ প্রশংসা। अपना बना ले पिया अपना बना ले पिया अपना অসাধারণ এই গানটির ইউটিউবে বর্তমান ভিউ রয়েছে 542 মিলিয়নেরও বেশি। तेरी दिशा में क्यों चलने से मेरे जुबानियां तेरी झूठी भी सच लागे तू मेरा তো এখানে কোন গানটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর রয়েছে আতিফ আসলামের দুটাই ভালো তেরি লাগছে, হোনে দুটাই। লাগা হুঁ এই গানটি। तेरा होने लगा हूँ এটা আমার পুরো বলিউডে রিংটোনই আতিফ ছিল। আসলামের রাজত্ব ছিল এই গানগুলোর মধ্য দিয়ে। आँखों से छू लूं के बाहें तरसती हैं दिल ने 2009 সালের আজব প্রেম কি গজব কাহানি সিনেমার এই গানটি সেই সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। आओ के शबनम की बूंदे बरसती हैं तेरा होने लगा हूँ অন্যদিকে আমরা অরিজিৎ সিং এর ব্রেকআপ সংটি রেখেছি। हमको बिन बताए तूने ये कब कर लिया अरे हमको बिन बताए ব্রেকআপ সং হলেও এটি এক ধরনের পার্টি অ্যানথেমে পরিণত হয়েছিল। तेरे सैया जी से काहे तूने ब्रेकअप कर लिया सुबह सवेरे उठ এই গানটির ইউটিউবে বর্তমানে রয়েছে 501 মিলিয়নেরও বেশি ভিউ, যা এর জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ। तेरे सैया जी से काहे तूने ब्रेकअप कर लिया হোয়াট এভার গাইস, এরপর লিস্টে রয়েছে আতিফ আসলামের জিনে লাগা হুঁ গানটি। जीने लगा हूँ पहले से ज्यादा আতিফ আসলামের কণ্ঠের গান আর স্ক্রিনে গিরিশ কুমার এবং শ্রুতি হাসানের খুনসুটি যা ছিল সেই সময়ে ব্যাপক জনপ্রিয়। रहते हुआ के जो तुम पास मेरे चलती है सांसें সুপার সুপার, এই গানটা অসম্ভব ভালো। এটি ছিল রামাইয়া ভস্তাবাইয়া সিনেমার অংশ। पहले से ज्यादा दिल ठहरने लगा বিপরীতে অরিজিৎ সিং এর রয়েছে কেশরিয়া গানটি। रब्बा ने तुझको बनाने में कर दी है उसने এই গান
গানের জনপ্রিয়তা আশা করছি নতুন করে উন্মোচন করতে হবে না। केसरिया तेरा इश्क है पिया रंग जा রণবীর কাপুর ও আলিয়া ভট্ট অভিনীত ব্রহ্মাস্ত্র সিনেমার এই গানটি ছিল একটি রোমান্টিক ব্লকবাস্টার হিট। चंदा भी दीवाना है तेरा जलती है तुझ रैन सारी तेरी खैर बनाऊं তো এখানে দুটি রোমান্টিক গানের মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্টে কোনটা বেশি ভালো লাগছে, কেশারিয়া না হচ্ছে এই রামায়া ভাস্তা ভাইয়া জিনে লাগা হুঁ আতিফ আসলামেরটা বেশি ভালো লাগে। পেহলে সে জাদা? আমার কাছেও এটাই বেশি ভালো লাগছে। কেশারিয়ার থেকে আতিফ আসলামের এই গানটা অনেক ভালো লাগছে, কারণ এটা অনেক দিন আগের একটা মুভির গান, আর আমরা হিউজ বার শুনছি এই গানটা, আর একটা ওইরকম একটা ফিল দেয় যে ফিলটা ওই সময় দরকার ছিল। ঠিক আছে, যে এই এই সেকশনে এই গানটা আমার কাছে বেস্ট লাগছে। জানাবেন গাইস। এরপর রয়েছে আতিফ আসলামের দেখতে দেখতে গানটি। रज के रुलाया रज के हंसाया मैंने दिल को এই গানটি তিনি গেয়েছিলেন বত্তি গুল মিটার চালু সিনেমার জন্য। सोचता हूँ कि वो कितने मासूम थे क्या से क्या আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন, কিন্তু গানটি আমার প্লেলিস্টে আছে বহুদিন ধরেই। एक मैं एक वो और शाम कई चांद रोशन बेवजह हो गए देखते देखते यारियों का वो दरिया उतर भी गया और हाथों বিপরীতে অরিজিৎ সিং এর রয়েছে চাহু মে ইয়ানা এই গানটি। तू ही ये मुझको बता दे चाहूं मैं आना इतना बता दूं तुझको चाहत पे अपनी मुझको यूं तो नहीं লোকমুখে বলা হয় আশিকি 2 সিনেমার এই গান দিয়েই অরিজিৎ সিং এর জন্ম হয়েছিল। फिर भी ये सोचा दिल ने अब जो এটাই ঠিক, আমরা এটাই ভাবছিলাম। पूछूं तुझे ফেমাস হয়েছেই তো এটার जन মাধ্যমে। मेरी सुलझा दे चाहूं मैं आना আর ইউটিউবে ভিউজ এর কথা বললে গানটির সর্বমোট ভিউজ এখন 500 মিলিয়ন। তারপর সর্বশেষ চলুন দেখে আসি একই গান দুইজন ভিন্ন কণ্ঠশিল্পীর কণ্ঠে কেমন শোনায়। প্রথমেই শুনবো আতিফ আসলামের কণ্ঠে। सुनिया सुनिया गलियां दे विच रोल ना दवी बूहे किसे होर करोगे जे दगा करोगे साडे वाली मौत तेरे बिना जिंदगी गुजारोगे किवें जान जान के नू আচ্ছা আরেকটু শুনি। मुझे छोड़कर जो तुम जाओगे बड़ा पछताओगे এবার এই একই গান অরিজিতের কণ্ঠে শুনবো। सुनिया सुनिया गलियां दे विच रोल ना देई बूहे किसे करोगे जे दगा करोगे साडे वाली मौत तू तेरे बिना जिंदगी गुजारोगे किवें जान जान के কেমন লাগছে? সুপার। मुझे छोड़कर जो तुम जाओगे बड़ा पछताओगे সো গাইস, আমার কাছে এই গানটা ভালো লাগছে অরিজিৎ দার কণ্ঠে। আমার কাছেও তাই। যাই হোক, গানটা একই সিঙ্গার, মানে একই সিঙ্গার একই গান, মানে দুইটা সিঙ্গার একই গান গাইলো, কিন্তু গানটা বেশি কানেক্ট করতে পারছে হচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং। কারণ আতিফ আসলামের কণ্ঠটা কিরকম, আতিফ আসলামের কণ্ঠটা হচ্ছে একে তো একটা ও হাই টোনে গান গায়, মানে লম্বা টানের গান গায়, আর হচ্ছে ওর গানগুলা ম্যাক্সিমাম কোয়ালিটিটা একটু আলাদা অরিজিৎ থেকে, একটু আলাদা। অরিজিৎ সিং হচ্ছে একদম টোটালি ভার্সেটাইল, ওকে যেটাই দেওয়া হোক, ইমোশনাল গান, তারপরে পার্টি সং, হাই টোন সং, লো টোন সং, যাই দেওয়া হয় তাতেই ফিট। কিন্তু আতিফ আসলামের একটা জনার আছে, সেই জনারটা হচ্ছে ও সুফিয়ানা টাইপের গান বেশি ভালো গায়, আর হাই টোনের গান বেশি ভালো গায়, কারণ ওর গলার স্ট্রাকচারটাই অন্যরকম, যেটা অরিজিৎ সিং এর প্রথমেই ছিল না। যখন ও প্রথম ইন্ডিয়ান আইডলে আসছিল তখন ওর ছিল না, কিন্তু যখন ও নিজেকে আস্তে আস্তে ভাঙছে, ওর গলার স্ট্রাকচার চেঞ্জ করছে, তারপরে ও এই অবস্থানে চলে গেছে, যেখান থেকে ও আর কখনো আসবে না, নিচে আসবে না। আর প্রত্যেকটা মানুষ আতিফ আসলামের ভক্ত আছে যেমন, ঠিক তেমনই অরিজিৎ সিং এর ভক্তও আছে। তবে আমাকে যদি বলতে বলা হয় যে কাকে বেশি ভালো লাগে, আমি কম্পেয়ার করতে পারবো না। হ্যাঁ, হয়তো বা 1-2% আমি আগায় রাখবো অরিজিৎ সিংকে, কিন্তু
ভালো লাগে দুইজনকেই, কারণ দুইজনের গানই ভালো লাগে। আর আতিফ আসলাম যে বলিউডে অসংখ্য গান গাইছে তা কিন্তু না, হ্যাঁ। যতদিন পর্যন্ত অরিজিৎ সিং আসেনি ততদিন পর্যন্ত বলিউডের মার্কেটটা কিন্তু এই টাইপের গান কিন্তু আতিফ আসলাম ধরেছিল। আতিফ আসলাম হিউজ গান গাইছে ওই সময়, যতদিন মার্ডার 2 থেকে শুরু হয়নি অরিজিৎ সিং এর জার্নিটা। তার আগে অনেক গান গাইছে, তারপরে আস্তে 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 বলিউড থেকে মার্কেটটা চলে যায়। তারপরও যতগুলা গান ও এই পর্যন্ত রাখছে বলিউডে, প্রত্যেকটা গান মানুষ রিপিট মোডে শোনে। আর আর অরিজিৎ সিংকে কি বলবো, মানে সে তো লেজেন্ডকে নিয়ে বলার মতো অবস্থান আমাদের নাই। তবে একটা কথা বলবো যে ব্যাটেল অফ ভয়েস এক কথায় যদি চোখ কান বন্ধ করে যদি উইনার ঘোষণা করা হয়, একজনকে তো জিততেই হবে নাকি? যদি ওইভাবে চিন্তা করা হয় সব দিক দিয়ে মেলে, তাহলে হচ্ছে অরিজিৎ সিং। ব্যাটেল অফ ভয়েস উইনার অরিজিৎ সিং। আর আপনাদের কি মতামত ওটা অবশ্যই কমেন্টে জানাবেন, যে আমরা কি ভুল বললাম না ঠিক বললাম, ওটা অবশ্যই কমেন্টে জানাবেন যে কার গান বেশি ভালো লাগছে বা কোন গানটা বেশি ভালো লাগছে। আর যদি কোনো গান বেশি ভালো লাগে তাহলে ওইটা অবশ্যই গানের নামটাও কমেন্টে লিখে যাবেন। আর চেষ্টা করবো যে ওই গানটা নিয়ে একটা ফুল রিয়াকশন নিয়ে আসার। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ফ্রম বাংলাদেশ।